সরকারের এত টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যায়, যদি লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যায় তাহলে তো কোটি কোটি টাকা সরকারের। সেই সরকারকে চিকিৎসার জন্য কেন বিদেশের কাছে হাত পাততে হয়, কেন ফান্ড চালু করতে হয়, এখানে দেশের ধনিক শ্রেণীরা অর্থ দান করবে, তারপরে সেই দানের টাকা দিয়ে জুলাই আহতদের চিকিৎসা হবে। আমরা আজকে 24-এর শহীদদের শ্রদ্ধা জানাতে ছোট্ট প্রশ্ন আছে, আমরা কি 52-র ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাই? আমরা কি তারপরে 69-এর শহীদদের শ্রদ্ধা জানাই? জানি। আমরা কি 71-এর মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে আমাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে দিয়ে গিয়েছিল, আমরা কি তাদের শ্রদ্ধা জানাই? জানি। আমরা কি 90-এর আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই? জানি। বারবার শ্রদ্ধা জানাচ্ছি, তারপরে আবার কেন জীবন দেবার প্রয়োজন হচ্ছে? এই মারাত্মক ভুলগুলো কেন ফিরে ফিরে আমাদের জাতির জীবনে আসছে, কেন বারবার? আমি আজকে সেই প্রশ্ন, আজকে এই শ্রদ্ধা জানানোর দিনে আমি সেই প্রশ্ন আজকে আপনাদের সকলের সামনে এবং আজকে মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে আমি সেই কঠিন প্রশ্নটি করব। আমি ছোট্ট একটি প্রশ্ন করব, যে প্রত্যাশা নিয়ে 24-এর জুলাই অগাস্ট এসে আজকে 25-এর জুলাই অগাস্টে আমাদের প্রাপ্তি কতটুকু? দেখুন, সংস্কার কেবল সংস্কারের জন্য এই কথা যদি কেউ বলে, আমি যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। একটা সাধারণ অপরাধের জন্য আমরা সিআরপিসি ব্যবহার করি। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেই অপরাধ কিন্তু সাধারণ অপরাধ নয়। এই অসাধারণ অপরাধের জন্য আইনজ্ঞ নই, এখানে সাধারণ আইন দিয়ে এই অসাধারণ অপরাধের বিচার করা। এই 1600 হত্যার জন্য একটি মামলা যথেষ্ট, যেখানে সেই 1600 যারা তাদেরকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে সেই মামলা তারা হবেন, যারা তাদের উপরে অন্যায় করা হয়েছে তারা হবেন বাদী। যেহেতু তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা তো বাদী হতে পারবেন না, সরকার বাদী। একটি মামলায় যথেষ্ট 1600 পক্ষে, আমি আইনজ্ঞ না হয়ে করে দিচ্ছি। এবং একটি মামলায় এই 1600 জনকে হত্যা করার জন্য যদি 16,000 অপরাধী হয়ে থাকে, তারা প্রত্যেকে একটি মামলা তারা আসবে এবং একটি মামলায় বিচারে একটি রায় সেই 16,000 বা যদি হয়ে থাকছে না কেন তাদেরকে একটি রায় শাস্তি দেওয়ার কথা, এবং এই বিচার 16 ঘন্টায় করে। সব সাহসী যদি কোনো সংখ্যা থাকে, যারা সত্যি বিশ্বাস করে, যারা ন্যায় বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা মানবাধিকারে বিশ্বাস করে, তারা এই বিচার করতে 16 ঘন্টার বেশি লাগে।